মানুষের চরিত্রে জীবনের মধ্যে জন্য একটা চরিত্র, একটা নৈতিকতা, একটা মোরালিটি, একটা ভ্যালুস সে ধারণ করতে পারে। এটা হচ্ছে শিক্ষার উদ্দেশ্য। অনেক দার্শনিকরা শিক্ষার অনেক ব্যাখ্যা দিয়েছেন। একজন দার্শনিক বলেছেন, এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল। তিনটা জিনিসের সমন্বিত উন্নয়নকে শিক্ষা বলা হয়েছে: মানুষের দেহ, মানুষের আত্মা এবং মানুষের মন। এবং এই সমন্বিত উন্নয়ন রয়েছে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব প্রিয় নবীর সুন্নাহর ভিত্তিতে। যে শিক্ষা প্রজন্মের আখলাক এবং চরিত্রকে তৈরি করার জন্য বাস্তবায়ন করা যাবে, তার মধ্যেই রয়েছে মানুষের দেহ, মন আর আত্মার সমন্বয়। এখন দাবি করা হচ্ছে যে প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগের প্রশ্নটা আজকে আনতে হলো কেন? কত বড় দুর্ভাগ্য! আমি একটা ছোট্ট উদাহরণ দিই। বিশাল ইমারত, আপনি 10 তলা 8 তলা মাল্টি স্টেট বিল্ডিং করবেন, 50 তলা করবেন, তার যে ফাউন্ডেশন, তার যে ভিত্তি, যেটার উপর বিল্ডিং দাঁড়িয়ে থাকে, ওই ইট যদি, আমাদের গ্রামে বলে আমা ইট, গুনে ধরা ইট, পচা ইট দিয়ে যদি বহুতল ভবনের ভিত্তি নির্মাণ করেন, আর ওই বিল্ডিং এর উপরে আপনি যত টাইলস বসান, ডিস্টেম্পার করেন, এসি সহ নানান সাজ সরঞ্জাম সাউন্ড শওকত করেন, ফাউন্ডেশন যদি দুর্বল হয়, ঘুনে ধরা হয়, উই পোকায় খেয়ে যায়, পচা ইট হয়, একদিন ধপাস করে বিল্ডিং পড়ে যাবে। জাতি নামক এই বিল্ডিং, এই সভ্যতা নামক এই বিল্ডিং এর নির্মাণের পেছনে আছে প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত 2 কোটি শিশু। এরা হচ্ছে আমাদের ফাউন্ডার, তারাই হচ্ছে আমাদের ফাউন্ডার অফ দি নেশন, এই জাতির, এই সভ্যতার ফাউন্ডেশন। এখন সেই ভিত্তিকে নষ্ট করার জন্য আপনি বিজাতীয় শিক্ষা, ওয়েস্টার্ন কালচার, সেকুলারিজম আর নানান কথার নামে আপনি ইনক্লুসিভ বলবেন, রেইনবো বলবেন, প্লুরালিজম বলবেন, এই সমস্ত শব্দের মারপ্যাচের আড়ালে মানুষকে যৌনতা শেখাবেন, সমকামিতা শেখাবেন। আল্লাহ যেভাবে যাকে সৃষ্টি করেছেন কৃত্রিম উপায়ে মেডিকেল সার্জারি করে আপনি ট্রান্সজেন্ডারের নামে আর একটা হারাম কবিরা গুনার কাজ করাবেন। এই শিক্ষা দিয়ে ফাউন্ডেশনকে আপনি নষ্ট করবেন। ইউ হ্যাভ নো রাইট, আপনার কোনো অধিকার নেই। সুধীবৃন্দ, আমি তাই পরিষ্কার সংক্ষেপে বলতে চাই, একটি সমাজ, সভ্যতা, রাষ্ট্র বিনির্মাণের প্রয়োজনে আমাদের জাতির ভবিষ্যৎ যারা আগামী দিনের রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, সেনাপ্রধান, প্রধানমন্ত্রী, পার্লামেন্ট মেম্বার, সচিবালয়, ডিসি, এসপি, ইউনো, এভরি কি পয়েন্ট অফ আওয়ার স্টেট, রাষ্ট্রের প্রতিটি গুরুত্বপূর্ণ যন্ত্রে যারা দায়িত্ব পালন করবে, তারা হচ্ছে আজকের শিশু। আপনি কি অবাক হয়ে শুনলেন, 1,18,000 বিদ্যালয়ে এখন 2 কোটি শিশু লেখাপড়া